ওয়েলকাম টু মাই বিন্দাস সিধুস ব্লগ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই আমার বিন্দাস সিধুস ব্লগ ইউটিউব চ্যানেলে। বহু প্রতীক্ষার পর সেই শুভক্ষণ আসলো যেদিন আমরা সকলে মিলে গিয়েছিলাম একটি শিক্ষামূলক ভ্রমণে, এবং সেখানে যে সমস্ত জিনিস দেখার, বোঝার, শেখার সমস্ত কিছু কিন্তু বাচ্চাদের লিপিবদ্ধ করতে হয়েছিল। এটা বিদ্যালয় থেকে আমরা গিয়েছিলাম। তো নলাটিতে বাস ছাড়লো দুর্গাদেবী মশলা সরস্বতী শিশু মন্দির থেকে। তারপর বেরিয়ে পড়লাম সেই ভ্রমণে। তো একে একে নলাটি জগধরি ব্রিজ পেরিয়ে রামপুরহাটের পর গনপুর, মল্লারপুর সমস্ত কিছু পেরিয়ে সিউড়ির দিকে রওনা হলাম। তো আমরা সেই পথে গিয়েছিলাম সেই শিক্ষামূলক ভ্রমণে। যেতে যেতে এই বাগান, এই সমস্ত জঙ্গল দেখে সকলে তো প্রচণ্ড পরিমাণে খুশি। আর আমরা সকলেই এই গাছ সম্পর্কে সকলকে বোঝালাম, কারণ গাছ আমাদের একমাত্র পরম বন্ধু। তারপর এই ব্যারেজ, যার একদিকে স্থল অর্থাৎ একদিকে জল নেই, অপর দিকে কিন্তু জল, সেই জিনিসটা সকলে দেখে প্রচণ্ড পরিমাণে খুশি। এটা হচ্ছে গিয়ে বউধারা ব্যারেজ, যেটা সিউড়ি যাওয়ার পথে কিন্তু পড়ে। তো এই ব্যারেজ দেখে সকলে প্রচণ্ড পরিমাণে খুশি, যার একদিকে জল, অন্যদিকে কিন্তু জল নেই। তো ব্যারেজ দেখে বাচ্চারা তো খুশিতে একেবারে ডগমগ। তাদের মনে অনেক ধরনের প্রশ্ন, কি করে এটা সম্ভব যে একদিকে জল আছে অপর দিকে নেই। বোঝানো হলো সে সমস্ত জিনিসগুলো পুরো বোঝাতে যেতে হয়েছে। তারপর পৌঁছে গেলাম সেই জায়গা যেখানে গিয়ে আমাদের বাস দাঁড়ালো, অর্থাৎ বোলপুর শান্তিনিকেতন। বাস এখানে দাঁড়িয়ে দিয়ে আমরা খানিকটা ঘুরে যেতে শুরু করলাম সেই স্থানে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো থেকে এসে নতুন করে বাঁচার স্বাদ পেয়েছিলেন, এবং এই জায়গাতেই তিনি অসংখ্য লেখালেখি করেছেন। এই জায়গাতেই তিনি পাঠশালা গড়ে তুলেছিলেন। গাছের তলায় যে মুক্ত শিক্ষা দান করা সম্ভব এবং প্রকৃত হারে শিক্ষা, সেটাই যেটা আমরা মুক্তভাবে গ্রহণ করতে পারবো, এই শিক্ষায় তিনি এই জায়গা থেকে দিয়েছেন। এখানে আমরা লাইনে দাঁড়িয়ে প্রথমে টিকিট কেটে নিলাম, তারপর টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলাম। বাচ্চাদের টিকিট মূল্য ছিল মাত্র 15 টাকা এবং বড়দের জন্য সেই টিকিট মূল্য ছিল 70 টাকা। তো এখানে প্রত্যেক টিচারের জন্য 5 জন করে নিয়ে একটা গণ তৈরি করা হয়েছিল। আমার গণে এই 5 জনই কিন্তু ছিল। তারপর এই জায়গাতে পুরোটা ঘুরে নিয়ে আমরা একে একে কিন্তু প্রবেশ করলাম এর ভেতরে, এই মিউজিয়ামের ভেতরে। কিন্তু মিউজিয়ামের ভেতরটা পুরো দেখাতে পারবো না, কারণ কি সেখানে ফোনের ক্যামেরা নিয়ে যাওয়া কিন্তু বারণ। ভেতরে গিয়ে খুব সুন্দর কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিভিন্ন দেশ থেকে যে সমস্ত উপহার সামগ্রী দেওয়া হয়েছে, সমস্ত কিছু তার লেখি বই সমস্ত কিছু কিন্তু আছে। তারপর তার সেই জায়গায় আসলাম যেখানে তিনি বৈঠকখানা খুলেছিলেন। এই জায়গাতে তিনি বিশ্রাম নিতেন, বৈঠক করতেন, এই সমস্ত কিছু করতেন। একে একে সেই সমস্ত জায়গা ঘুরে বেড়াতে শুরু করলাম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নানা ছাপ রয়ে গেছেন। তো এই সেই জায়গা, যেই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর এককালীন থাকতেন। তো এই সমস্ত জায়গা বাচ্চারা ঘুরে ঘুরে দেখলো এবং তাদের খুব ভালো লেগেছে। তাদের মনে অসংখ্য প্রশ্ন জেগেছে এবং সমস্ত প্রশ্নের উত্তর তারা আমাদের সকলের থেকে জানতে চেয়েছে। এটা খুব ভালো একটা জিনিস। আর তাদের উত্তর দিতে পেরেও কিন্তু আমরা অনেকটা নিজেদেরকে ধন্য বলে মনে করেছি। এই সেই জায়গা, সেখানে অসংখ্য রকমের কিন্তু গোলাপ ফুল আছে। সকলে সেখানে এসে ছবি তোলা এগুলো কিছু করে নিয়ে আবার খাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম একটা হোটেলে। অনেক ঘুরে ঘুরে একটা হোটেলে গিয়ে পৌঁছালাম এবং সববারই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। প্রথমে বাচ্চাদের সেখানে বসতে দিয়ে তাদেরকে খাওয়াতে শুরু করে দিলাম। তো পুরো নিরামিষ খাবার ছিল এখানে। বাচ্চারাও খুব মহানন্দের সঙ্গে সেই খাবার কিন্তু খেয়েছে। তারপর তাদের খুব ভালো লেগেছে সেই জায়গাটা। তাদের খাওয়া শেষ হয়ে গেলে আমরা বড়রা যারা ছিলাম তারাও কিন্তু একে একে সেই জায়গায় গিয়ে খেতে শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষে সকলে খানিকটা খেলাধুলা করে আবার বেরিয়ে পড়লাম অন্য এক জায়গার উদ্দেশ্যে। সেটা হচ্ছে গিয়ে কঙ্কালীতলা। সেই কঙ্কালীতলায় এসে আমরা মায়ের দর্শন যেমন করেছি, তেমনই এই জায়গায় এসে সকলে কিন্তু মায়ের আশীর্বাদও প্রার্থনা করেছি। তো সেই জায়গায় যেতে যেতে তো সবাই খুব খুশি, কারণ সবাই প্রথমবার এই জায়গায় কঙ্কালীতলায় আসছে। এই কঙ্কালীতলা হচ্ছে গিয়ে বীরভূম জেলাতে অবস্থিত কোপাই নদীর তীরে একটা সতীপীঠ। আর এই সতীপীঠে এসে সবাই কিন্তু খুব খুশি। মায়ের দর্শন করে, মায়ের আশীর্বাদ নিয়ে সবাই প্রচণ্ড পরিমাণে খুশি। সকলকে সেই মন্দিরটা খানিকটা দেখানোর চেষ্টা করছি। সকলে দেখো সেই মন্দিরটা। সেই মন্দিরের সান্নিধ্যে কিন্তু সকলেই এক পবিত্রতা খুঁজে পেয়েছিল। আমরাও সেই পবিত্র স্থানে এসে নিজেদেরকে ধন্য বলে মনে করেছি। মা সকলের মঙ্গল করুন এই কামনা করেই কিন্তু আমরা সেখান থেকে
বেরিয়ে গিয়েছি। তারপর তার আশেপাশে যে জায়গাগুলো ছিল সেই সমস্ত কিছু দেখেছি, যেমন হচ্ছে কোপাই নদী। তো কোপাই নদী সকলে দর্শন করে সেই নদীর যে জল সেটা কতটা স্বচ্ছ সবাই কিন্তু সেখানে এসে দেখেছে। আর এই সমস্ত কিছু তাদেরকে সকলকে অবাক করেছে যে নদীর জলও এতটা স্বচ্ছ হতে পারে। তারপর বাড়ি ফিরে বন্ধুর জন্মদিন ছিল, তার জন্য কেক বানালাম। আর বাড়ি ফিরতে ফিরতে খুব মজা হয়েছে, আনন্দ উৎসব ও হুল্লোড়ে এভাবে দিনটা খুব খুশিতে কেটে